সেই দিন আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম অনেক সুন্দর একটা ঝর্ণার এখানে। তো আসসালামু আলাইকুম, সবার কি খবর, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সকাল সকাল আমরা বের হয়ে যাব, সেজন্য সে এখানে সকালে উঠেই পাস্তা বানিয়ে নিচ্ছে। তো এখানে তো এখন গরম পড়ে গিয়েছে, আর এই পাস্তাটা গরমের সময় এখানে সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। পাস্তাটা বানানোর জন্য সে এখানে সবকিছু আগে মিক্স করে নিচ্ছে, আর ওইদিকে পাস্তা সিদ্ধ বসিয়ে দিয়েছিল। পাস্তা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলো সব একসাথে মিক্স করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এরপরে এটা হয়ে যায়। এইভাবে এই পাস্তাটা অনেক সহজেই বানানো, এটা অনেক বেশি পছন্দ করে সবাই এখানে খেতে। তো সবাই বলেছিল এই পাস্তাটা অনেক বেশি মজা হয়েছে। আর পাস্তা বানানোর পর আমরা সবাই একসাথে বাসা থেকে বের হয়ে যাই। ওই দিন আন্টিরাও গিয়েছিল আমাদের সাথে ঘুরতে। আন্টি ওই দিক থেকে বিরিয়ানি, এরপরে ডেজার্ট হিসেবে খাওয়ার জন্য রসমালাই নিয়ে এসেছিল। এরপরে আমরা ঝর্ণার এখানে চলে আসি। প্লেসটা অনেক বেশি সুন্দর ছিল, আর যেহেতু এখানে এখনো এত বেশি গরম পড়েনি, সেজন্য এখানে মানুষও অনেক কম ছিল। আমরা সকাল সকালে চলে গিয়েছিলাম, আমাদের বাসা থেকে যেতে বেশি টাইম লাগেনি। তো যাওয়ার পরে এখানে সবাই আমরা জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে ঝর্ণাটা অনেক বেশি বড়ও ছিল না, কিন্তু জায়গাটা অনেক সুন্দর ছিল, বনের ভিতরে ছিল। আর পানিগুলো তো অনেক ফ্রেশ। এখানে আমরা মাছও দেখেছিলাম ওই দিন। সবার পানি দেখে পানিতে নামতে ইচ্ছে করছিল, যেহেতু কেউ প্রস্তুতি নিয়ে যায়নি ওইভাবে, সেজন্য আর নামা হয়নি। এরপরে এইদিকে এসে আমি পানি দেখছিলাম, পানি কোথায় যাচ্ছে। এরপর পানির ওই সাইডেও যাওয়া যায়নি, আর বেশি দূরেও যাওয়া যায়নি। আমরা যেতে পারিনি, কারণ এখানে অপোজিট সাইডে যাওয়ার জন্য পানি থেকে হেঁটে হেঁটে যেতে হবে, আর ওইদিকে কাউকে আমরা দেখতে পাইনি। এরপর ওইখান থেকে আমরা অন্য সাইডে চলে আসি। এখানে অনেক সুন্দর বনের ভিতরে রাস্তা করে দিয়েছে। এরপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে আমরা যেহেতু দুপুর হয়ে গিয়েছে, আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য এখানে সুন্দর একটা প্লেস খুঁজছিলাম, কোথায় বসে একটু খাওয়া দাওয়া করা যায়। আমরা দেখি এখানে সুন্দরভাবে চেয়ার টেবিল সবই ছিল। ওরা এখানে সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে, আর প্লেসটা অনেক সুন্দর ছিল। প্রথমে ভাবিনি এখানে চেয়ার টেবিল পেয়ে যাব। এরপর এখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে এরপর আমরা চলে এসেছিলাম লাগোদি ব্রাশানো। এখানে এই লাগোটা অনেক বেশি বড়। এটা প্রাকৃতিক ভাবে হয়েছে, তো এটা দেখতেও অনেক বেশি বড়। আর আমরা যখন আসি এখানে আমার আরো অনেকবার যাওয়া হয়েছে। আর আমরা যখন আসি এখানে এক এক সময় এক এক সাইডে আসি। এটা সব দিক থেকে দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর সামারের সময় এখানে গোসল করাও যায়। আগামী বছর সামারে আমরা এখানে এসেছিলাম। সামারের সময় এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে। এমনিতেও আমার সবসময় এই জায়গাটা অনেক ভালো লাগে, কিন্তু সামারে একটু বেশি ভালো লাগে, কারণ গোসল করার পরে এখানে গাছের নিচে শুয়ে থাকলে এমনিতেই ঘুম চলে আসে, সারাদিন এমনিতেই কেটে যায়। এত সুন্দর মিষ্টি বাতাস, আর প্রাকৃতিক দেখতে তো আরো বেশি ভালো লাগে। তো সামার এই জায়গাটা অনেক ভালো লাগে। আর এখানের হাঁসগুলো এত সুন্দর, যেই দিক থেকে আসি ওই দিকেই এই সাদা হাঁসগুলো দেখতে পাই। আর এই রাস্তাটাও অনেক সুন্দর, দুই দিকেই একই টাইপের গাছ। গাছে যখন পাতা হয় তখন রাস্তাটা দেখতেও আরো বেশি ভালো লাগে। এরপরে আমরা বিকেলে একটু হাঁটাহাঁটি করে হালকা পাতলা নাস্তা করে এরপরে সবাই মিলে জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আজকে সবাই একসাথে সময় কাটিয়ে অনেক ভালো লেগেছে। পরে সবাই বাসায় চলে যাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।